হ্যালো গাইজ, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল আমার ভাইপোর অন্নপ্রাশন। তো দেখতে দেখতে অন্নপ্রাশনও চলে এসেছে, এই দেখতে দেখতে জন্মদিনও চলে আসবে। মানে দিনগুলো কেমন তাড়াতাড়ি গড়িয়ে যাচ্ছে বোঝাই বড় মুশকিল। তো দেখো, জন্মদিনে খুব বেশি আয়োজন হয়নি, ছোটোখাটোভাবেই ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করা হবে। তো দেখো, ওটা হচ্ছে আমার কাকু, আর কাকু করছে রান্না, ভাত রান্না করছে। আর আমি আসার আগে আমার কাকা এই গোটা মুরগিগুলো ছাড়াচ্ছিল। তো অর্ধেক ছাড়িয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে, রেখে আবার ভাত চাপিয়ে দিয়েছে। কারণ বেশিরভাগ অনুষ্ঠানে নিমন্ত্রিত আছে ছোট ছোট বাচ্চারা, তো তাদেরই সময় মতো খেতে দিতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে সব রান্নাবান্না চলছে। ছোটোখাটো রান্নাগুলো হয়ে গেছে, বড় বড় রান্নাগুলো এখনও বাকি। যেরকম মাংসের ঝোল, মাছের ঝোল, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, চাটনি, এগুলো সব হবে। আর সবই হবে কাঠের জালে। তাহলে ভাবতে পারছো? আর কাঠের জালে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়, তাই না? তো দেখো, আমার কাকার সঙ্গে আমি কথা বলছি আর মুরগিগুলো পরিষ্কার করে নিচ্ছি। কাকা ভালো করে পরিষ্কার করতে পারিনি, আর যেহেতু ঠান্ডা হয়ে গেছে তো আর ওগুলো উঠছে না। তো আবার গরম জল করতে হবে, গরম জল করে তারপরে পরিষ্কার করতে হবে। আমাদের বোনদের মধ্যে শুধু আমাকে আর ছোট বোনকে বলা হয়েছে, মানে দিদি আর সেজ বোনকেও বলেছে, কিন্তু ওরা এখন আসতে পারবে না। তাই আমি আর ছোট বোন এসেছি। মানে ছোট বোন তো এখনো এসে পারিনি, আগে আগেই আমি চলে এসেছি। এবার হাতে হাতে কাজ না করে দিলে করতে অনেক টাইম লেগে যাবে। আর বাড়িতে সেরকম কেউ নেই। আর উর্মিলা আছে, উর্মিলা হচ্ছে গেছে বাবুকে স্কুল থেকে আনতে, ওকে নিয়ে এসে তারপরে আবার কাজে হাত দেবে। আর আছে আমার ভাই বউ, ভাই বউয়ের নাম দেবী। ও তো হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে, আবার বাবুকে ধরতে হচ্ছে। বাবুকে ধরার জন্য তো একটা লোকের দরকার, তাই না? কতক্ষণ শুয়ে খেলবে। আর হচ্ছে আকাশ হচ্ছে বাড়ি নেই। আর সাগর, মানে সাগর হচ্ছে আমার বড় ভাই, যার ছেলের মুখে অন্নপ্রাশন, মানে মুখে ভাত, সে হচ্ছে সাগরের ছেলের, ঠিক আছে? তো সে গেছে টোটো নিয়ে স্কুল বাচ্চাদের নামাতে। তো চলো দেখো, এখন আমি রসুন ছাড়াচ্ছি। আর রসুন ছাড়িয়ে আবার কাকি গরম জল করে দেবে, সেগুলোকেও আমাকে পরিষ্কার করতে হবে। তারপরে আমার ছোটো মামি আসবে। এবার ছোটো মামি এসে ঝপাঝপ দেখবে আমার মুরগিগুলোকে কেটে দিয়েছে। মুরগি কাটতেও আমি পারি, ছাড়াতেও আমি পারি, খেতেও ভালোবাসি। তুমি দেখবে কাটা মাংসর থেকে গোটা মাংসের টেস্টটা অনেক বেশি। অনেকে হয়তো পরিষ্কার করার ঝামেলাটা পছন্দ করে না, অনেকে আবার খায়ও না, শুধু কাটা মাংস খায়, স্কিন ঠ্যাং ওগুলো কেউ খেতে চায় না। তো আমরা কিন্তু বেশ ভালোই পছন্দ করি। আর আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান হলে গোটা মুরগি আনা হয়। এবার আনা হয়ে যখন অনেকগুলো মুরগি থাকে তখন স্কিন ঠ্যাং স্টোমাক গিলে মেটে সব মানে আলাদা করে রাখা হয়, ওটা আবার অন্যদিন তরকারি হয়। আর যেহেতু সবাই তো পছন্দ করে না, তো তাদের জন্য কাটা মাংসটা রান্না হয়। তো অনেক দিন পর ভিডিও করছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, রোজ আজকে অনুষ্ঠান বাড়ির সব রান্না আমার কাকিই করেছে, খেতে দারুণ হয়েছিল। আর আমি হচ্ছে সব অনুষ্ঠানে সবাইকে দেখাতে পেরেছি, কিন্তু যখন আমি আমরা লাস্ট ব্যাচে খেতে বসবো, তো তখনই ফোনটা আমার হাতে ছিল না, কারণ ফোনে একটুখানিও চার্জ ছিল না, চার্জে বসানো ছিল ফোনটা। আর আজকেও আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে বাড়ি, কারণ আজকে মানার পড়া আছে 4:30 দিয়ে। তো আমাকে এ বাড়ি থেকে বেরোতে হবে প্রায় 3:30, 3:45 বেরোলেও তবু আমি পৌঁছে যাব। তো আমার বোনাই বলেছে যে গিয়ে দিয়ে আসবে টোটো করে, সেই জন্য নিশ্চিন্তে এখন আমি কাজ করছি। আর খাওয়া দাওয়া করতে আমার একটু লেটই হয়ে গেছিলো, কারণ তাড়াতাড়ি করে খেয়ে আমাকে বেরিয়ে পড়তে হয়েছিল সঙ্গে সঙ্গে। আর এখন আমি চুড়িদার পরে এ বাড়ি আসি, শাড়ি পরে আসি না। আর যেতেও মানে রেডিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আর শাড়ি পরতে গেলে একটু টাইমের দরকার হয়, চুড়িদার তো ঝটপট রেডি হয়ে যায়। তো দেখো একা একা কাকির সাথে গল্প করছি আর রসুনগুলো ছাড়াচ্ছি। রসুনগুলো কাকি নোড়া করে থেতো করে দিয়েছে যাতে ছাড়াতে সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো একা একা অনেকক্ষণ বগর বগর করছি, খুব মানে পুরো প্লেনভাবে ছোটোখাটোভাবে বাবুর মুখে ভাতটা হচ্ছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হতে পারে, অনেক লেখাপড়া করে, নিজের পায়ে দাঁড়ায়, চাকরি বাকরি করে, মানে যত সব ভালো ভালো আশীর্বাদ আছে তোমরা সবাই ওকে করবে। আর এটা হচ্ছে অনেক দিনকার আগেই মানে ভিডিওটা করা, কিন্তু এডিটিং করার টাইম পাচ্ছিলাম না, আর আমার শরীরটাও তো সেরকম ভালো নেই, তো ভাবলাম এডিটিং করেই নিই। এটা হচ্ছে আমার কাকি। তো দেখো কাকি এখন আদা ছাড়াচ্ছে, এখনও মশলা বাটা হয়নি। বোন আসবে, বোন এসে তবে মিক্সিতে মশলাটা করে দেবে। আর এনার গানটা তোমরা একটু শোনো, ভীষণ সুন্দর গান করে, তারপরে আমি আবার কথা বলছি, ঠিক আছে? আগে তোমরা এনার গানটা শুনে নাও। রাধা কৃষ্ণের চরণ তলে মন প্রাণ দিলাম, দুহাত তুলে বললে কৃষ্ণ নাম, মঙ্গল যে করবে ঘনশ্যাম। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, কৃষ্ণ বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার প্রেমানন্দের বাহু তুলে নাচরে মন। এখন হচ্ছে মাছের ঝোল, আর এদিকে আমার মামি দেখো ঠ্যাং মেলে দিয়ে মুরগির মাংস কাটছে। মুরগির মাংস না করলে হবে? আজকাল তো মুরগি খাওয়ার যুগ, তাই না? মাটন খাওয়ার যুগ মামি। আমরা একটু মাটন খাই না, পয়সাই পারে না, তাই পোলট্রি খাইয়ে বুঝিয়ে দেয়। তার জন্যই না, এনে কেউ মাটনই খায় না। ঠিক করেছিস, কেউ খায় না, দু একজন হয়তো খায়। খায় কিনা? আমি তো খাই না, আমি তো শৈবা খায় না, দেবী খায়। যখন পেটে ছিল তখন খাইছে, এখন আর খায় না। এ পার্বতীও পেটে ছিল, খাইছে। ওটা নিয়ে ওই ইসে বসে যাবে গ্যাসে। কড়াইতে কিছু কিছুদিন বসাইছি। বড়টা বসাচ্ছি। বড়টা ধরেছে না না, কারণ এই মাত্র আসলো তো ওই পোস্টার সব এমনি। ও লাইটটা কিছু লাইট দেয় না, ব্যাটারি চার্জ হয়ে যায়, কারেন্ট চলে গেলে যাবে। হ্যাঁ এই ভাতটা একটা বের করতে তো। তুই এখানে উঠে আইছিস কেন? কই রে বাবা, এ ভাতু খাবে, এ সায়ন ভাতু খাবে। কই রে কই রে কই রে, ক্যামেরার দিকে তাকা, আমার দিকে না তাকিয়ে। কই রে ও ধনি, ও ধনি, ও ধনি। কোথায় প্যাক প্যাক করে, প্যাক প্যাক কই কই রে কই রে। কোনো ক্যামেরার দিকে তাকাইছে। 8টা শূন্য নে অন করে দিয়েছে বাবা। কই রে
লজ্জা পাচ্ছে লজ্জা। তুমি যা যা ভিডিও হ্যান্ডেল করছো আমাকে সব দিবা, হ্যাঁ দাদা গাড়ি ছাড়বানি আর আমি কই রে, এখন বাবুকে খেতে দেওয়া হবে। তো দেখো আমার কাকু বসেছে আমার বাবুকে খাওয়াবে বলে, বাটাগুলো নিয়ে যাবা। যে রেডি। কি আছে ওটা হে যাবো তো বল, পাগল হয়ে গেছে গুড্ডু, পাগল হয়ে গেছে। কি করবি? এই দেখ এই দেখ বাবা ও সায়ন বাবা, আরে বাবা থাকবে না ও। থাকবে সাজাচ্ছে কেন? হ্যাঁ কত তেল মেখেছে আজকে সায়ন, কত দেয় বলে বাবা বলে বাবলি বাবারে, উল্টেই যাচ্ছে ফুলের মালাতে, উল্টেই যাচ্ছে ফুলের মালাতে বাবা। হ্যাঁ না এবার এটা মাথায় দিয়ে দাও। এবার মি তুই লম্বা কাট করে দে, হ্যাঁ 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 ওই তো। বাবা কাকু তাকাও আমার দিকে, ও কাকু তাকাও, নাও নাও এবার খাওয়াও, আশীর্বাদ করো প্রথমে, আশীর্বাদ করো না। ওর মধ্যে কেন হাত চুবো না? আমি মুছে দেব না। ও দেখতিনি না বড় আয়া দৌড়ে দেখবে বলে। এ দেবী একটা পেন নিয়ে আয় আর একটা থালায় টাকা নিয়ে আয় একটা, না পেন আর টাকা নিয়ে আয়। দাদুর পাশে যাও, এই পাশে বসো, এই পাশে বসো। চন্দনের ফোঁটা দাও কাকু। কোথা লাগছে আমার হাতে? তা তোমার লাগবে, ওর তো লাগবে না। চন্দন ওই তো ওই এই তো তো এই তো এই তো দাও। ওই কিসে দেবো? একটা প্লেটে করে পয়সা দাও আর বেন দাও। ওই তো এবার পাতল বাবা, উঁচু কর, পা উঁচু কর। কাপ করে দিস না হয়েছে। এবার ধান দুব্বা দিয়েছো মাথায়, এবার পায়েস দাও প্রথমে। আঙুল দিয়ে দাও, চামচ তো না। হ্যাঁ আর মাছের মাথাটা মুখের সামনে ধরবা। এবার পাশরা বাবা, পাশরা তুই গায়ে পা দিচ্ছিস কেন বাবা? না একটু খাও, ঝাল জিনিস খাবা। এবার সব কিছু একটু একটু করে নিয়ে ওর মুখে ঠাকাও কাকু। বাবা জানু ওই নে দইয়ের বাটি সমেত নিয়ে নে, ওই নে না এরম এরম করে হ্যাঁ সব একটু একটু করে ঠোকা দাও। খাবার শোনা। এবার এই ভাত টাত সব একটু বাবা মাছের মাথাখান ধরো মুখের সামনে, ঘপা ঘপা একটা ছবি তুলে দিই। আর কি দেবো সব? ভাত দাও। মাছের মাথাখান ধরো। সব ভাত হ্যাঁ সব একটু একটু নাও। প্রসাদ খালো, ও প্রসাদ খাচ্ছে। এই যে প্রসাদ খাচ্ছে। কান দেয় না, মাছের মাথাখান ধরো, ধরো তো। মুখের সামনে ধরো। এই তো ওই পালি না। আরে বাবা কি খালি ধরেছে রে। আর মুখটা দাও কাকু, মুখ মুখ সোজা করে ধরো, মাথা সোজা করো। হ্যাঁ দিদি বাই ও দেখো এরকম করে ধরো, এরকম করে ধরো। বসে দে। হ্যাঁ নে মাছের দিকে নজর দেখেছিস? না দাদা খা, খেতে হয় ও ঠোঁটটারেই দেখতেছে না, তেজপাতা দেখতেছে, ভাবছে কি এটা। না দাদা না না নাও নাও একটু নাও। দাও দাও বাবা।